পরিস্থিতিকে লন্ডভন্ড বললেও কম বলা হবে। উথাল পাথাল বাতাস আর ঝোড়ো হাওয়ায় রীতিমতো তছনছ হয়ে গেছে চারপাশ। ঘরের চাল উড়ে কোথায় চলে গেছে জানেন না বাসিন্দারা। তীব্র বাতাসের তোড়ে খোলা আকাশের নিচে থাকারও উপায় নেই। আবার হয়তো চাল উড়ে যায়নি, কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়েছে পানি। তাতে ভেসে গেছে বিছানা, বালিশ আর খাবার দাবার। পানিতে ভাসছে টিনের আস্ত চাল, ভাসছে মানুষ। গাছ উপড়ে গেছে, আবার কোথাও কোথাও গাছের বড় ঢাল ভেঙে গিয়ে পড়েছে টিনের চালে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই কোনো কোনো পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কিন্তু সোমবার সকালে ফিরে দেখেন ঘরটি আর নেই। কখনো জীবিত, আবার কখনো পানিবন্দী হয়ে মারা যাওয়ার পর ভেসে গেছে গবাদি পশু। অতি প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এমন ধ্বংসযজ্ঞ দেখা গেছে ভোলার চরফ্যাশন উপজেলায়। বিশেষ করে ঢালচর, চরকুকরিমুকরি, মুজিবনগর সহ উপকূলীয় অঞ্চলের হাজারীগঞ্জ, জাহানপুর, রসুলপুর, চরমানিকা, নজরুলনগর, চরকলমি, নুরাবাদ, নীলকমল এলাকা রীতিমতো পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার বাসিন্দারা বেঁচে আছেন এক দুর্বিষহ পরিস্থিতিতে। পানি টানি উঠা মাছটা যা আছে আমাদের সব তলে গেছে। ঢালচর এবং অনেক মানুষের ঘর দুয়ার ভাঙ্গা, তারা এখন খুব বিপদগ্রস্ত আছে। গাছ গ্রহণ করে অনেক ঘর দুয়ার ভাঙ্গা গেছে। ঠিক আছে, আমরা এখন ভাত পানি কিছু রান্না খাইতে পারি না। ঠিক আছে, গরু ছাগল অনেক, আমাদের মনে করেন পানি উঠতে অনেক দিকে চলে গেছে। আমরা তো পাইতে আছি, মানে কিলিয়ার ব্যবস্থা নাই। আমার মারা গেছে ঢালচর বা বিভিন্ন শহরে অনেক গরু মারা গেছে। আমাকে এই 5 নম্বর এই বনের থেকে মনে করেন 10টার মতো নিয়ে মারা গেছে বাচ্চা সহ। এখন গরু আমরা মানে এমন একটা ক্লিয়ার ব্যবস্থা না করলে আমাকে গরু রাখার আমারে 5টা মারা গেছে। অনেক শত গরু মারা গেছে, মনে করেন অনেক ক্লিয়ার অভাবে। বনে যদি উঁচা কিল্লা না হয় তাহলে মনে করেন এই গরু কোথাও সব মারা যায়। আর ঢালচর মনে করেন ঢালচর হয় এই সমস্যা আছে। গোটা চরফ্যাশন উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। মোবাইল টাওয়ারগুলোতে সমস্যা হওয়ায় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছে। ভিটেমাটি পানির নিচে তলিয়ে যাওয়ায় সেখানকার প্রায় 90% মানুষ খাবার রান্না করতে পারছেন না। খেয়ে না খেয়ে পানিতে ভাসছেন তারা। এভাবে কতক্ষণ টিকে থাকতে পারবেন সেটা জানেন না। চরফ্যাশনের নির্বাহী কর্মকর্তা নওরিন হক জানান, উপজেলার 21টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেটার পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রশাসন কাজ করছে। পাশাপাশি অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। সাইদ রহমান, কালবেলা।